সুপ্রিম কোর্টের ডেডলাইন এবং তা নিয়ে বন্ড সংক্রান্ত তথ্য এবার কমিশনকে দিল এসবিআই এবং বন্ডে কাকে কত টাকা সেই সংক্রান্ত তথ্য কমিশনের কাছে দিল এসবিআই, এমনই খবর পিটিআই সূত্রে। 15ই মার্চের মধ্যে কমিশনকে ওয়েবসাইটে তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছিল আদালত। ক্রেতার নাম এবং ক্রয় সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ, এমনই খবর পিটিআই সূত্রে। একদিকে কেন্দ্রীয় এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আক্রমণ শানাচ্ছেন, অন্যদিকে সিবিআই তদন্তভার নেওয়ার পর যে 3 সাগরেদকে গ্রেফতার করা হয় সেই 3 সাগরেদকে আদালতে পেশ করা হলে একের পর এক আজকে তথ্য পেশ করা হলো সিবিআই এর তরফে এবং এই 3 জনের ইতিমধ্যেই 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট কোর্ট। ধৃত সাগরেদ ফারুক আকঞ্জির আশ্রয়ে ছিলেন শেখ শাহজাহান। ইডির উপরে হামলায় জিয়াউদ্দিনের সঙ্গে দিদার বক্সেরও প্রত্যক্ষ যোগ রয়েছে। লোক জড়ো করে ইডির উপরে হামলায় জড়িত জিয়াউদ্দিন, দিদার, শেখ শাহজাহানের 3 সাগরেদকে গ্রেফতার করার পরে আজকে কোর্টে এমনই দাবি করা হলো সিবিআইয়ের তরফে। ইডির উপরে হামলাকারী আকঞ্জি ও শেখ শাহজাহানের আশ্রয়দাতা। সন্দেশখালী কাণ্ডের পরে কার আশ্রয় ছিলেন বেতাজ বাদশাহ, তা নিয়েই আজকে আদালতে সিবিআইয়ের তরফ থেকে এই দাবি করা হলো, অর্থাৎ ফারুক আকঞ্জির আশ্রয়ে ছিলেন শেখ শাহজাহান এবং জিয়াউদ্দিনের সঙ্গে ও দিদার বক্সেরও প্রত্যক্ষ যোগ রয়েছে এই ইডির উপরে হামলার ঘটনায়। এই তদন্তটা চলুক, আমরা এই তদন্তটা করছিলাম। অ্যারেস্টগুলো রাজ্য সরকার করলো, অ্যারেস্টগুলো পশ্চিমবাংলার পুলিশ করলো, পশ্চিমবঙ্গ পুলিশ ধরে তখন উনি বলছেন আমাদের দিন। তা কোর্টের অর্ডার পেয়েছে, সেই সিবিআইকে দেয়া হলো। আশা করি যেমন আগেরগুলো হয়েছে, এখনও নোবেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া যায়নি, সুতরাং সেটাও সিবিআই দেখছে। এরকম আরও অনেকগুলো অসমাপ্ত কাজ রয়েছে, ফলে তদন্তটা তার শেষটা কবে সকলে জানেন না, কিন্তু তদন্তটাই একটা পানিশমেন্ট হবে, এটাই কিন্তু একটা শাস্তি। সে শাস্তি কাকে দিতে চান, কোনো রাজনৈতিক দলকে না, যে সে মুখটা আছে এটা রাজনৈতিক মুখ জানি না। যদি তদন্তটাই মনে করেন ইজ এ প্রসেস অফ পানিশমেন্ট, তাহলে তাই এটা যাদের রাজনৈতিক প্রতিহিংসার ভাবনা রয়েছে তারা এইভাবেই জিনিসটাকে প্রজেক্ট করছে। বিশেষ করে ওই জিয়ারুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা অত্যন্ত আনন্দের। কালকে ভালো করে ডিনারও করেছি, ঘুমিয়েওছি। এরপরে সিরাজউদ্দিনকে এবং আলমগীরকে তুলতে হবে। সিদ্দিক মোল্লাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লাকে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লা তো ইনভলভ, ছবিতে দেখেছি। এবং আমি তদন্তকারী সংস্থাকে বলবো, পুলিশকে তুলছেন না কেন? ওর তো 2টো মোবাইল ফোন পুলিশের কাছে, আমিনুলকে তুলুন। কেন তুলছেন না পুলিশের লোকদেরকে? 53 দিন মমতার পুলিশ ঢুকিয়েছিল, রেখেছিল যারা, তাদেরকে আগে তুলুন, তাদের জিজ্ঞাসাবাদ করুন।